সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো আপনাদের মাঝে দারুণ একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে। সেটি হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে এখানে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। সার্কুলারটি 29 জুলাই 2026 তারিখে নতুনভাবে প্রকাশিত হয়েছে। পদের নাম শিক্ষানবিশ SBA এর শাখায়, ঠিক আছে। যেখানে লেখা আছে পদের নাম শিক্ষানবিশ SBA, 587 পদে বাংলাদেশের সকল জেলা থেকে সকলে আবেদন করতে পারবেন, বাংলাদেশের 64 জেলা থেকে। তো এই সার্কুলারটি কেউ মিস করবেন না। 587 জন লোক নেবে। আপনারা যারা আবেদন করবেন তারা এই সার্কুলারটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আবেদন লিঙ্ক সহ সকল প্রকার বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, নিচে একটি লাইক দেওয়ার বাটন আছে, ওখানে লাইক দিয়ে দেবেন। আর আপনারা যারা আমাদের এই যে অল নিউজ অনলাইন বিডি ভেরিফাই ইউটিউব চ্যানেল আছে, এখানে যারা এখনও যুক্ত হননি, দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল ঘটনাটা অল করে দেবেন। তাহলে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। পরবর্তীতে পল্লী বিদ্যুৎ সমিতির যত সার্কুলার আসবে সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তো চলুন দেরি না করে এই সার্কুলারটি আমি আলোচনা করি। এই যে এখানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত, মানে সম্পূর্ণ সরকারি, এটা কিন্তু কোনো স্বায়ত্তশাসিত না, সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত 100% অথেন্টিক সরকারি চাকরি। আপনারা যারা সরকারি চাকরি করতে চান নিজ এলাকায়, এটা কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। আর এখানে কিন্তু 15তম বেতন গ্রেডের চাকরি আপনার যারা শুধুমাত্র পুরুষ নাগরিকদের নিকটে মানে আবেদন করা যাবে, ঠিক আছে। আপনার যারা পুরুষ প্রার্থী তারা এখানে আবেদন করতে পারবেন। বেতন কিন্তু 9,700 থেকে 23,490 টাকা বেতনের চাকরি, ঠিক আছে। আর এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পদের নাম শিক্ষানবিশ SBA, 587 জন লোক নেবে। আপনারা যারা HSC পাশ করেছেন বিজ্ঞান বিভাগ থেকে অথবা সমমানের বিজ্ঞান বিভাগ আছে তারা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন, সর্বনিম্ন ইন্টারমিডিয়েট পাশ করতে হবে বিজ্ঞান বিভাগ থেকে। আর্টস কমার্স থেকে আবেদন করতে পারবেন না। আপনারা যারা কারিগরি থেকে যারা বিজ্ঞানের সমতুল্য আছেন তারা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ অথবা সমানের জিপিএ আপনি পাইলে আবেদন করতে পারবেন না। মানে সর্বনিম্ন 2.00 পেয়ের নিচে যারা উত্তীর্ণ হয়েছেন, মানে পাশ করেছেন ইন্টারমিডিয়েট, তারা আবেদন করতে পারবেন না। সর্বনিম্ন 2.00 পেয়ে পাশ করতে হবে, তাহলে আবেদন করা যাবে এখানে। আর অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনা ওঠানামার সক্ষমতা থাকতে হবে। কাজের মাধ্যমে শিক্ষণ এর আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে। বিদ্যুৎ কেন্দ্রের পরিচালনা বিভাগ অথবা বিদ্যুৎ উপকেন্দ্রের পলাই অথবা পর্বের কাজে আগ্রহী থাকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের BNC অথবা স্কাউটিং অথবা শরীর শিক্ষা বিষয় ক্রীড়া সম্পর্কে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেবে। এগুলো আপনার যারা এক্সট্রা কারিকুলাম আছে আপনাদের, তারা একটু বেনিফিট পাবেন। তা আপনারা যারা ফ্রেশার, নতুন, এসব কারিকুলাম নাই, আপনার এক্সট্রা কোনো কিছু নাই সার্টিফিকেট, তারাও এখানে আবেদন করতে পারবেন। মানে শুধুমাত্র আপনারা যারা ইন্টারমিডিয়েট বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছেন অথবা সমমানের বিজ্ঞান বিভাগ আছে তারা এখানে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু আবেদন সংখ্যা খুবই কম পড়বে। যারা শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশ করেছেন বিজ্ঞান বিভাগ, তারা এই যে 587 জন লোক নেবে, এটা কিন্তু কেউ মিস করবেন না, ঠিক আছে। আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি, নিজ এলাকায় থেকে চাকরিগুলো করা যাবে, মানে নিজ জেলার বিভাগ থেকে এই চাকরিগুলো করতে পারবেন। আর এখানে বয়স অবশ্যই 1/8/2026 তারিখ অনুযায়ী 18 থেকে 32 বছরের ভিতরে হলে আবেদন করতে পারবেন, ঠিক আছে। আর এটা আবেদন করবেন কিভাবে আমি দেখাই দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখবেন। আবেদন করার জন্য আপনার এই যে গুগলে সার্চ করবেন bpdbstaf.teleto.com BD, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো মানে পূরণ করতে হবে অনলাইনে, ঠিক আছে। আর এটা এই সার্কুলারটা বা এই আবেদনপত্রটি কবে থেকে শুরু করতে পারবেন, এই যে আবেদন পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ এখানে 3/8/2026 সকাল 10টা থেকে, মানে আগস্ট মাসের 3 তারিখে সকাল 10টা থেকে এই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন। 3 তারিখের আগে গিয়ে এই লিঙ্কে আপনি আবেদন করতে পারবেন না, সেজন্য এই 3 তারিখ সকাল 10টার পরে থেকে এই লিঙ্কে গিয়ে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। আর এখানে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 23/8/2026 বিকাল 5টা। আপনারা মনে করছেন যে 23 তারিখ পর্যন্ত আবেদন আছে, আমি আস্তে আস্তে করব, এটা কিন্তু করবেন না। শেষের দিকে আবেদন করলে আপনার সার্ভারের সমস্যা দেখা দেয়, পেমেন্ট নিতে চায় না, অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়, ঠিক আছে। সেজন্য আপনার 3 তারিখ থেকে শুরু করলে আপনারা 20 তারিখের ভিতরে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। আর আবেদন সাবমিট করে বসে থাকলে কিন্তু আবেদন কমপ্লিট হবে না 100%, এটা কিন্তু পেমেন্ট করতে হয়, ঠিক আছে। 2টা SMS এর মাধ্যমে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে পেমেন্টই করতে হবে। সরকারি ফি এই যে 112 টাকা আপনার কাটবে। যে কোনো টেলিটক সিম থেকে আপনি এই ফিটা প্রদান করে আপনি আবেদনটি সম্পূর্ণ করে নেবেন, ঠিক আছে। আর এটা কীভাবে আপনি SMS দিবেন, প্রথম SMS BPDBSTAF স্পেস ইউজার আইডি
আপনি আবেদন করার পরে যে ইউজার আইডি পাইছেন সেটি এখানে লিখে সেন্ড করবেন 16-320 নাম্বারে। সেন্ড করার পরে আপনি একটা রিপ্লে SMS পাবেন। সেই SMS এ আপনার পিন থাকবে, সেই পিন দিয়ে আপনার দ্বিতীয় SMS দিতে হবে। দ্বিতীয় SMS দেওয়ার নিয়ম হচ্ছে BPDBSTAF স্পেস ইএস স্পেস পিন, যে আপনি রিপ্লে যে পিনটি পাইছেন সেটা দিয়ে সেন্ড করবেন 16-320 নাম্বারে। সেন্ড করার পরে আপনার একটি রিপ্লে SMS আসবে, কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেন্ট নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি ফর আপনার পোস্টের নাম, ঠিক আছে, আপনি যে পোস্টে আবেদন করেছেন সেই পোস্টের নাম এবং আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। তখন আপনি বুঝবেন যে আপনার আবেদনটি 100% সম্পূর্ণ হয়েছে। আপনি ইউজার আইডি পাসওয়ার্ড যদি না পান, শুধুমাত্র আপনি সাবমিট করে বসে থাকলে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে না। সেজন্য অবশ্যই ইউজার আইডি পাসওয়ার্ড আপনি যাদের থেকে আবেদন করে নেবেন বা যে কোনো কম্পিউটার দোকান থেকে অবশ্যই ইউজার আইডি পাসওয়ার্ডটি আপনি বুঝে নেবেন। তখন আপনি বুঝবেন যে আপনি আবেদনটি 100% সঠিক হয়ে গেছে। তো এখানে যাদের যোগ্যতা থাকবে অবশ্যই আবেদন করে নেবেন। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি এবং স্থায়ী চাকরি, ঠিক আছে, এটা আপনার স্থায়ী চাকরি, এটা কিন্তু অস্থায়ী না। আপনারা মনে করছেন পল্লী বিদ্যুতের, এটা পল্লী বিদ্যুৎ সমিতি না, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের, ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ রাজস্ব খাত 100% সরকারি চাকরি, ঠিক আছে। এখানে বেতন, পেনশন, প্রমোশন সকল সুযোগ সুবিধা কিন্তু থাকবে এখানে। সেজন্য আপনার যারা 20 থেকে 25 বছর এই প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন, আপনারা এককালীন কিন্তু 80 থেকে 90 লাখ টাকা পেনশন পাবেন। সাথে আপনার প্রত্যেক মাসে মাসে এক্সট্রাভাবে আপনার বেতনের হাফ বেতনভাবে পেনশন পাবেন মৃত্যুর আগ পর্যন্ত। এবং আপনি মারা গেলে আপনার স্ত্রী কিন্তু পেনশন পাবে, ঠিক আছে। সেজন্য আপনার লাইফ সেটেল হয়ে যাবে। এই যে আপনার যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন, এই যে 587 জন বাংলাদেশ থেকে নিবে, এটা কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে যারা পাস করেছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। আপনার এটা কিন্তু সুবর্ণ সুযোগ, এত বড় সার্কুলার কিন্তু আপনারা পাবেন না। এই সুযোগটা কেউ মিস করবেন না। যারা যোগ্যতা থাকবে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। আর আপনার যারা আমাদের এই অল নিউজ অনলাইন বিডি এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করলে সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যায়, সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।